ওই কিরে ওই কিরে ওই কিরে ওই কিরে ওই কিরে পৃথিবীতে যে কয়টা বসবাসের অযোগ্য শহর আছে তার মধ্যে হচ্ছে ঢাকা শহর অন্যতম। সম্ভবত প্রথম 2-3টার মধ্যে আছে আর কি। তো আসলে এখানে আমরা যারা বসবাস করি আমরা আসলে ওই দূষণমুক্ত পরিবেশে থাকতে থাকতে আমাদের জীবনটাও দূষণীয় হয়ে গেছে। বিষয়টা হচ্ছে যে আমাদের জীবনে না আছে কোনো সুস্থ কোনো বিনোদনের ব্যবস্থা, না আছে সুস্থভাবে নিঃশ্বাস নেওয়ার মতো অবস্থা, না আছে জীবনকে সুন্দরভাবে ভাবার মতো কোনো ব্যবস্থা। তো এই কথাগুলো কেন বললাম, যে যখন মানুষের ডানে বামে সামনে পেছনে সব ধরনের সুন্দর পথগুলো বন্ধ হয়ে যায়, তখন মানুষ একটা গণ্ডির মধ্যে আটকে যায়। আর সেই বদ্ধ পরিবেশের ভিতরেই তাকে জীবনকে এগিয়ে নিতে হয়। তা সেখান থেকে তার সব ধরনের জীবনী শক্তি, সব ধরনের প্রাপ্তি অন্বেষণ করে নিতে হয়। এখন এর অন্যতম একটা উদাহরণ হচ্ছে যে আমাদের সুস্থ বিনোদন যে বলতে চাই কিছু নাই, তার অন্যতম একটা উদাহরণ হচ্ছে যে রিসেন্টলি একজন তরমুজ বিক্রেতা, তার নাম সম্ভবত রনি, কারণ বাজারে তরমুজ বিক্রি করে। তো এখন বিষয়টা হচ্ছে যে মানে ব্যাপারটা খুবই সিলি যে সে তরমুজ বিক্রি করছে এবং তরমুজ বিক্রি করার সময় বিভিন্নভাবে একটু হাক ডাক দিবে, তারপর সে বিক্রি করবে। কিন্তু এরকম হাজার হাজার তরমুজ বিক্রেতার মাঝ থেকে একজনকে, কোনো একজন সাংবাদিক হোক বা যে কেউ হোক, তাকে হয়তো একটু ভিডিও টিডিও করে অনলাইনে ছেড়ে দিয়েছে। তারপর সেটা দেখা দেখি 1জন 2জন 3জন করে তার চারপাশে দেখা গেলো কি ক্যামেরা বন্দি হয়ে গেলো। সে বিভিন্ন প্রথমে কিছু ইউটিউবার, তারপরে কিছু ফেসবুকার, তারপর দেখা যাচ্ছে যে পাশাপাশি বিভিন্ন টিভি চ্যানেল আসা শুরু করলো, বিভিন্ন নিউজ মিডিয়া আসা শুরু করলো এবং তাকে পুরো দেশের একজন হিরো বানিয়ে দেওয়া হলো 2 থেকে 3 দিনের মাঝে। তো এটা আসলে কি হলো, যে সবাই এখান থেকে মূল যে ফ্যাক্টটা হচ্ছে সেটা হচ্ছে একটা আনন্দ নেওয়ার চেষ্টা করছে। সবাই খুবই আনন্দিত, সবাই এটা দেখছে, সবাই এখানে উল্লাস প্রকাশ করছে, রিয়াক্ট দিচ্ছে, লাভ রিয়াক্ট দিচ্ছে, শেয়ার করছে। এবং শেষমেশ যেটা দেখা গেল যে সেই তরমুজ বিক্রেতা তার মূলত যে ব্যবসা তরমুজ বিক্রি করে সেটাই সে বিক্রি করতে পারছে না, কারণ সে হচ্ছে সবার আগ্রহের বস্তু হয়ে গেছে এবং বিনোদনের কেন্দ্রবিন্দু হয়ে গেছে। তো পাশাপাশি কি হলো, তাকে তার এই যে একটা ভাইরাল একটা ব্যাপার, যে সে হঠাৎ করে ভাইরাল হয়ে গেছে, আমাদের অনলাইনের ভাষা এখন যে ভাইরাল, এই ভাইরালের কারণে এবং দেখা যাচ্ছে যে তাকে আবার বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান তাদের মার্কেটিংয়ের ক্ষেত্রে কাজে লাগানোর চেষ্টা করছে। কিভাবে? যেমন পিজা বার্গের মতো প্রতিষ্ঠান, মোবাইল পিকচারের মতো প্রতিষ্ঠান এবং এরকম জানা অজানা নামে বেনামে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান এসে তাকে দিয়ে এক ধরনের মার্কেটিং করানোর চেষ্টা করছে। মানে খেয়াল করলে
বা একটু গভীরভাবে একটু চিন্তা করলে মানে অবাক হতে হবে যে ব্যাপারটা আসলে কতটা দূষণীয়। পরিবেশ দূষণের মতো এটাও অনেক বড় ধরনের একটা দূষণ। মানে হচ্ছে যে এটা কি করে সম্ভব, মানে পুরো জাতি কি পাগল হয়ে গেল? আনন্দ বিনোদনের কি আর কোনো পথ নাই? এটা কি আসলেই বিনোদনের একটা উপসর্গ বা বস্তু হতে পারে? মানে সে তো কমেডিয়ান না, যে তরমুজ বিক্রেতা সে তো কমেডিয়ানও না, সে স্বাভাবিক ধাঁচে তার ব্যবসা বিক্রি করার জন্য তার বিভিন্ন ধরনের কথা বলতে হয়, স্লোগান দিতে হয়, এটা সে দিচ্ছে। কিন্তু এটাকে ক্যাচ করে পুরো জাতি একসাথে দেখা গেল যে তাকে নিয়ে বিনোদন নেওয়ার চেষ্টা করছে, তাকে নিয়ে বিভিন্ন ধরনের কার্যক্রম করছে, এবং ফাইনালি যেটা দেখা যাচ্ছে যে সেই লোকের জীবন যাপনের অবস্থা 12টা বেজে গেছে। তো আমরা এই ধরনের আসলে এটা আসলে আমরা আমাদেরকে দোষ দিয়ে কোনো লাভ নেই, সাধারণ মানুষকে দোষ দিয়ে লাভ নেই। আসলে আমাদের দেশে যে সাধারণ সুস্থ যে বিনোদনের যে ব্যবস্থা থাকা দরকার ছিল এই নাগরিক জীবনে, তার ছিটে ফোটাও আর অবশিষ্ট নেই। বিনোদন পাওয়ার মতো সুস্থ পরিবেশ নেই। আর হচ্ছে যেটা যে আমাদের এখানে জীবনটা এত বেশি যান্ত্রিক, মানুষ এখন খুবই সস্তা বিনোদনের পিছনে দৌড়াচ্ছে। সস্তা বিনোদন যতটা সহজলভ্য তত বেশি আনন্দ, এবং এই আনন্দটা দেখা যাচ্ছে যে খুব সামান্য কয়েকটা দিনের জন্য। এরপর আবার এই রনিকে, এই তরমুজ বিক্রেতাকে, তাকে কেউ চিনবে না, তাকে কেউ মনেও রাখবে না। তখন হয়তো আবার অন্য কোনো একজন রনিকে এই মানুষগুলো আবার খুঁজে নেওয়ার চেষ্টা করবে। তো এইভাবেই আসলে আমরা চলছি আর কি। কিন্তু এইভাবেই যদি আসলে চলতে থাকে, এটা আসলে কি বলবো, এটা খুবই অসুস্থ একটা পরিবেশের সৃষ্টি করছে, অসুস্থ বিনোদন তৈরি করছে। আসলে এই ধরনের একটা সিচুয়েশন থেকে মনে হয় আমাদের বের হয়ে আসা উচিত। তো আমরা কি শেয়ার করছি, কি লাইক করছি, এবং কোন জিনিসটা আমরা বেশি দেখছি, এগুলোর ব্যাপারে আমাদের বোধহয় আরেকটু সচেতন হওয়া উচিত।